একটা মামলার বিষয় নিয়ে আমরা সর্বপ্রথম ওনার আইনজীবী বাদীর পক্ষ আইনজীবী ওনার কাছে আসছি, উনি সাক্ষাৎ দিয়েছে যে যা যা শুনছি সম্পূর্ণ সত্য। এবং আমরা যে তারপরে দ্বিতীয় হলো আমরা হলো আসামি পক্ষ আইনজীবীর কাছে গিয়েছি, ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে হ্যাঁ ঘটনাটা সত্য এবং বিয়ে পড়াইছে কোর্ট থেকে। ওনার বাদীর পক্ষ আইনজীবীর কাছে আমরা স্ট্যাম্প এবং কাবিননামা মামলা নাম্বার সবটাই দিয়ে দিছি, যদি পরবর্তী লাগে তাহলে আমাদের কাছে আসবেন, আমি দিয়ে দেবো। তারপরে গিয়েছিলাম কাজী অফিসে, কাজী বলছে যে আমি বিয়ে পড়াইনি এবং এই বিষয় নিয়ে আমি কিছু জানি না। তখন আইনজীবীকে জিজ্ঞেস করলাম বিয়েটা কে পড়িয়েছে, বলতেছে ওনার আইনজীবী উনি পড়াইছে, ভয়ে বলছে যে বিয়েটা পড়ায়নি। কাজীকে বলছি যে আমার সাথে দেখা করবেন, উনি বলছে যে আমি ঢাকার বাইরে আছি। অবশ্যই একমাত্র আসামি ওখানে ছিল রেদওয়ান আহমেদ, যারা একই এলাকার বাসিন্দা। বিষয়টা হলো যখন মামলাটা এখনও চলমান এবং এই মামলাটার ডিএনএ রিপোর্ট চার্জশিট সবই ভিকটিমের পক্ষে বাদীনির পক্ষে এসেছে, তথাপি তারা যখন জেল কাস্টডিতে এই একমাত্র আসামি রেদওয়ান আহমেদ ছিলেন তখন তারা আমাদেরকে এবং কোর্টের মাধ্যমে একটা প্রপোজাল দেন এই মর্মে যে তারা যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে এখানে এবং বাচ্চাটা আইমান আহমেদ, যেটা ডিএনএ রিপোর্ট কর্তৃক স্বীকৃত, যাই হোক, যখন ওপেন কোর্টে তারা আমাদেরকে একটা প্রপোজাল দিলেন যে এটা নিষ্পত্তির জন্য বা আমরা আপোষ হতে চাই কি না, তখন কোর্টের পারমিশন নিয়ে আসামি পক্ষের সঙ্গে একত্রতা হয়ে আমরা আপোষের একটা ডিসিশন নেওয়ার পরে সেখানে 29/12/2024 সালে মাননীয় জেলা জজ স্যারের মাধ্যমে আমাদের এটা নিষ্পত্তি হয় এবং কোর্টের মাধ্যমে এটা একটা বিয়ে হয় 10 লাখ টাকা কাবিননামায়, যেটা পরবর্তীতে ওই কাজী সাহেবের সঙ্গে যখন যোগাযোগ আমরা করেছি তখন ওনারা কাজী সাহেব এটাকে অস্বীকার করেন এবং মূল নথিতে যেও দেখা যায় ওনারা 29/12/2024 সালে যেটা জমা দিয়েছিলেন যে আপোষনামাটা এবং যে কাবিননামাটা, সেটা ওনারা ফিরিস্তি আকারে যেটা জমা রেখেছিলেন পরবর্তীতে সেটা আর পাওয়া যায়নি। এই কারণে ওনারা, এবং এর ভিতরে আরেকটু ইনক্লুড করতে হবে এইটা যে মামলা চলমান থাকার অবস্থায় আসামি, একমাত্র মামলার যে আসামি, যিনি আসামি, তিনি দেশের বাইরে চলে গেছেন। আচ্ছা, এটাও আমাদের যেহেতু বিচার্য বিষয় না, আমাদের আপোষ যেহেতু হয়েছে, এখানে আমার বক্তব্য যেটা, তারা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ হিসাবে যেখানে স্বীকৃত, সেখানে তারা না বলে বা মেয়েটাকে স্বীকৃতি বা বাচ্চাটাকে স্বীকৃতি কোর্টে যখন তারা দিলেন, কিন্তু সেটা পরবর্তীতে রিফিউজ করে কিভাবে তারা চলে যান, তাহলে এখানে তো সাধারণ মানুষের আইনের উপরে কোনো শ্রদ্ধা থাকবে না এবং সে তো আইনকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে চলে গেল, তারা তো এটাকে মেনেই নিল না, তাই না? যেখানে কোর্ট পারমিশন দিলেন যে ঠিক আছে তুমি বাচ্চার স্বীকৃতি দাও, বইয়ের স্বীকৃতি দাও, তারা এখানে অন্য মামলা চলমান অবস্থায় তারা এখান থেকে চলে গেল। এখন দেখা যাক বিচারিক আদালত এটাকে কিভাবে নেন এবং কি ডিসিশন দেন, আমরা ওটার উপরেই আছি।